যে আশঙ্কাটা অনেকদিন ধরেই বিরোধী শিবির করছিল সেটাই সত্যি হলো। ভোট মিটতেই জ্বালানির দাম বাড়ানো শুরু করলো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রথম কোপটা পড়ল বাণিজ্যিক গ্যাসের ওপর। 100-200 টাকা নয়, এক ধাক্কায় সিলিন্ডার পিছু 993 টাকা করে বাড়ানো হলো 19 কেজির বাণিজ্যিক গ্যাসের দাম। তবে এখনো পর্যন্ত সাধারণ গৃহস্থের জন্য বড় স্বস্তির খবর এটাই যে 14.2 কেজি রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন করা হয়নি। মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা হয়, কখনো বাড়ানো হয়, কখনো আবার কমানো হয়। যদিও গত কয়েক মাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে। তথ্য বলছে বছরের শুরুতেই অর্থাৎ 1 জানুয়ারি 2026-এ এক ধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে 111 টাকা। এমনকি 1 ফেব্রুয়ারিতেও আরও 49 টাকা বৃদ্ধি হয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। মার্চের শুরুতেই দাম বাড়ানো হয়েছে 31 টাকা। গত মাসে যুদ্ধের আবহে এক ধাক্কায় 218 টাকা বাড়িয়ে দেওয়া হয়, এবার সেটা বাড়ানো হলো 993 টাকা। সংশোধিত দামের তালিকা অনুযায়ী 1 মে কলকাতায় 19 কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ালো 3202 টাকা। শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য বড় শহরগুলিতেও উল্লেখযোগ্যভাবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। দিল্লিতে নতুন দাম বেড়ে দাঁড়িয়েছে 3071.5 টাকা। তবে স্বস্তির খবর, গৃহস্থের সিলিন্ডারের দাম বাড়েনি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দাবি, সাধারণ মানুষের উপর যাতে কোনোভাবে আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির প্রভাব না পড়ে সেটা নিশ্চিত করতেই সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোটের ওপর 80% পেট্রোপণ্যের দাম বাড়ানো হচ্ছে না। মূলত হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় 19 কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস। লাগাতার মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা। আসলে বিশ্ববাজারে পেট্রোলিয়ামের দামের তুল্যমূল্য বিচার করে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি পেট্রোলিয়াম পণ্যের দাম নিয়ন্ত্রণ করে। এই মুহূর্তে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম অনেকটাই বেশি, যার প্রভাব এবার বাণিজ্যিক গ্যাসে পড়ল। হাই নিউজ নেটওয়ার্ক।